আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বগুড়া ২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্না, যাকে আমরা দীর্ঘদিন যাবৎ চিনি। তিনি আওয়ামী লীগের আমলে বেশ সোচ্চার ছিলেন আওয়ামী বিরোধী আন্দোলনে। আজ আশ্চর্য হয়ে একটা খবর দেখলাম। খবরটা দেখে চমকে উঠলাম যে ৩৮ কোটি টাকা ঋণ খেলাপি সে। ৩৮ কোটি টাকা সে ঋণ খেলাপি। তাহলে এই টাকাগুলি ব্যাংকের টাকা, আপনার আমার টাকা। তাহলে আপনার আমার টাকা সে ব্যাংক থেকে ঋণ তুলে দিচ্ছেন না। ৩৮ কোটি টাকা ঋণ খেলাপি। এমন দুর্বৃত্ত নেতা, এমন ডাকাত, এরা আসছে রাজনীতি করতে, যেখানে রাজনীতিতে বলা হয় মানুষের সেবা করা। রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা। সেখানে মানুষের টাকা মেরে খেয়ে আপনি মানুষের সেবা করবেন। হাস্যকর। কেমন রাজনীতিবিদ এরা! কিভাবে দেশ চালাবে? আশ্চর্য হয়ে যাওয়ার কথা। তাহলে রাজনৈতিক অঙ্গনে যদি এমন সব লোকের পদচারণা থাকে, সেই রাজনীতি আমাদেরকে কি দিবে? আমাদের দেশের ভবিষ্যৎ তাদের হাতে। কি দিবে আমাদেরকে এমন রাজনীতি? যাই হোক, এটা এখন না, বিগত ৫৪ বছর যাবৎ আমাদের দেশের সমস্যা এটাই। এরকমই সমস্যা। আমাদের দেশের রাজনীতিবিদ এমনই। বেশিরভাগ রাজনীতিবিদ, হয়তো অল্প কিছু রাজনীতিবিদ ভালো ছিলেন বা এখনো ভালো আছেন। তবে আমাদের নাগরিক নাগরিক হিসেবে দায়িত্ব, যারা ভালো তাদেরকে চিনে রাখা, তাদেরকে নির্বাচিত করা। আমরা যদি ভালো রাজনীতিবিদ বেছে নেই, তাহলে এইরকম দুর্বৃত্ত ডাকাত রাজনীতিতে আসবে না। যদি সফল হতে না পারে, তাহলে তারা রাজনীতিতে আসবে না। কারণ রাজনীতিতে আসা মানে ভোটের ইলেকশনে, নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচনে অংশগ্রহণ করে যদি তারা নির্বাচিত না হতে পারে, বারবার তারা আসবে না। তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কাকে বেছে নিব। এমন ডাকাতদেরকে বেছে নিব, না